10 মিনিটে লেবাননের 100 স্থাপনায় ব্যাপক হামলা, নিহত 254। ট্রাম্প তোমাকে হাসের মতো দেখাচ্ছে, যুদ্ধবিরতির পর ক্ষোভে ইসরায়েলি নেতা। যুদ্ধবিরতি লঙ্ঘন করা ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আমাদের আঙুল বন্দুকের ট্রিগারই আছে, বললেন নেতানিয়াহু। সর্বশেষ জানাবো, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়, জানালেন হোয়াইট হাউস। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 10 মিনিটে লেবাননের 100 স্থাপনায় ব্যাপক হামলা, নিহত 254। যুদ্ধবিরতির ঘোষণা হলেও লেবানন জুড়ে বুধবার 9 এপ্রিল ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে যে 10 মিনিটের মধ্যে তারা লেবাননের শতাধিক স্থাপনায় বুধবার হামলা চালিয়েছে। যুদ্ধ শুরুর পর এটি লেবাননে চালানো তাদের সর্ববৃহৎ হামলা বলে আইডিএফ নিশ্চিত করেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত 254 জন নিহত হয়েছে, আহত হয়েছে 837 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের তথ্য নিশ্চিত করেছে। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, শান্তিপূর্ণ ও নিরস্ত্র নাগরিকদের উপর হামলা চালানো হয়েছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় দেশটির আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প তোমাকে হাসের মতো দেখাচ্ছে, যুদ্ধবিরতির পর ক্ষোভে ইসরায়েলি নেতা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। দেশটির সরকারি জোটের সদস্য থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা ও সামরিক বিশ্লেষকেরা এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি বড় ধরনের কৌশলগত পরাজয় এবং ঐতিহাসিক বিপর্যয় হিসাবে বর্ণনা করেছেন। বিশেষ করে কট্টর ডানপন্থী ওজমা ইয়েহুদি পার্টির সংসদ সদস্য সভিকা ফোগেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি ট্রাম্পকে উপহাস করে লেখেন, ডোনাল্ড, তোমাকে দেখে এখন একটি হাসের মতো ডাক মনে হচ্ছে। যদিও সমালোচনার মুখে পড়ে তিনি পোস্টটি মুছে ফেলেন, তবে এই মন্তব্যটি ইসরায়েলি রাজনীতিকদের চরম হতাশার চিত্র ফুটিয়ে তুলেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের পর ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার 9 এপ্রিল ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জেরে তারা মানারা বসতি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হিজবুল্লাহ স্পষ্ট করে দিয়েছে, তাদের এই পাল্টা আক্রমণ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না লেবানন ও দেশটির জনগণের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিনের মাথায় এই রকেট হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনথ জানিয়েছে, দীর্ঘ 9 ঘণ্টা শান্ত থাকার পর লেবানন থেকে উত্তর ইসরায়েলের ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে আপার গ্যালিলির আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারই আছে, জানালেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার 8 এপ্রিল রাতে সম্প্রচারিত এই ভাষণে তিনি জানান, আমেরিকা ও ইরানের মধ্যেকার চুক্তির বিষয়ে ইসরায়েল সম্পূর্ণ অবগত থাকলেও তাদের আঙ্গুল এখনও বন্দুকের ট্রিগারেই আছে। নেতানিয়াহু তার ভাষণে বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের অনেকগুলো লক্ষ্য অর্জিত হলেও এখনও বেশ কিছু উদ্দেশ্য পূরণ করতে বাকি রয়েছে। ইসরায়েল সেই লক্ষ্যগুলো অর্জনে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, আমরা আমাদের লক্ষ্য পূরণ করবই, তা এই চুক্তির মাধ্যমেই হোক কিংবা পুনরায় যুদ্ধের মাধ্যমে। যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়, জানালেন হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এই তথ্য জানান। এর মাধ্যমে লেবানন ফ্রন্টে ইসরায়েলের হামলা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা আরও স্পষ্ট হলো। মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, গত মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং তিনি এই পুরো শান্তি প্রক্রিয়ায় একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।